হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো দেখতে থাকো শানাস ওয়ার্ল্ড ব্লগ। বলো হ্যালো গাইস, আমরা পিকনিকে যাচ্ছি। পিকনিকের সিজন প্রায় শেষ, তো আমরা ভাবলাম যে ফ্যামিলি একটা পিকনিক হয়ে যাক। আর সব সময় তো আমরা তিনজন যেতেই থাকি, তো এবারে ভাবছি মা বাবাদেরও নিয়ে যাব। তাই মা বাবা আর মা একসাথে মিলে সবাই মিলে আমরা চলে এসেছি বেঙ্গল সাফারি করতে। তো দেখা যাক, ওরা কখনো এখানটায় আসেনি, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। তাই আমরা একটা টোটো রিজার্ভ করে এখানটায় একদম খাওয়া দাওয়া সব বানিয়ে নিয়ে চলে এসেছি বেঙ্গল সাফারির ভেতরে। এখানটাতেই আজকে পুরো দিনটাই সবাই মিলে কাটাবো, সেটাই ভাবনা চিন্তা করে এসেছি। তো চলো দেখা যাক কি কি এখানটায় আছে। আমরা তো যদিও আগেও এসেছি, তো মাদের জন্য আর বাবার জন্য একদমই নতুন জায়গা। বেঙ্গল সাফারিতে টিকিটের অনেক ভ্যারাইটি আছে। তো আমরা 200 টাকার টিকিটটা কেটেছি, আর সাথে এন্ট্রি ফি মানে আমাদের এক একজনের 250 টাকা করে পড়েছে। তো প্রথমেই ভাবলাম, আমরা বসার আগে ভাবলাম যে আগে সাফারি করে নিই, তারপরে এক জায়গায় বসে খাওয়া দাওয়া যাবে। তো এইখানটায় বাসের লাইন আছে, এখানটায় গিয়ে আমরা এখন বাসে উঠবো, তারপরে শুরু হবে জঙ্গল সাফারি অ্যানিমেল দেখার। বাসটা একটু চলার পরে একটা মানে গেট খুলে গেল, যেটা হচ্ছে টাইগারের এরিয়া। সেই এরিয়ার একটা আলাদাই মানে গেট, সেখানটায় ঢুকে আমরা টাইগার দেখতে পেলাম। টাইগারগুলো এখানে শুয়ে আছে, যেহেতু দুপুর টাইম সেজন্য হয়তো তারা রেস্ট করছে। তো ড্রাইভার বলল আর মানে বাইরে যারা আছে সেই টাইগারগুলোকে দেখাবে। তো সেগুলোর খোঁজে বেরিয়েছে, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এইখানটায় আমরা একটা টাইগার দেখতে পেলাম। পরপর 3টে বাস এখানটায় থেমে টাইগার দেখছে, কিন্তু টাইগারটা মানে একটুও না নড়ছে না চড়ছে, মানে চুপচাপ ওইখানটাতেই বসে আছে। হয় না যে মানে ওনার এরিয়াতে উনি কেন সরবে, এরকম ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লাগলো এত কাছ থেকে দেখতে পেরে। এরপরে আমরা একটা অন্য এরিয়াতে ঢুকে গেলাম, যেখানটায় আমরা পিকক আর ডিয়ার দেখতে পাবো। আগেও অনেকবার ময়ূর দেখেছি, ওরা না মানে আওয়াজ পেলেই পালিয়ে যায়। তো 2-3 বার চেষ্টা করলাম, একবারও ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না। তো এবার একটা পেরেছি। দেখো কি সুন্দর পাখনা মেলে, মানে পাখনাটা তো মেলেনি, মানে নিচের দিকে ঝুলছে, এত ভালো লাগলো দেখতে। এবার আমরা চলে যাচ্ছি ডিয়ারের জোনে। তো এখানটায় গিয়ে দেখি কতগুলো ডিয়ার দেখতে পাই। ডিয়ার তো এর আগেরবারে যখন এসেছিলাম প্রচুর ডিয়ার দেখতে পেয়েছি। আজকে একদম দুপুরবেলা, তো এখন দেখা যাক কতগুলো দেখতে পাই। এই যে দেখো কি সুন্দর শুয়ে শুয়ে বসে আছে, সবাই রেস্ট করছে এই সময়টা, কেউ আর হাঁটাচলা করছে না, সবাই সুন্দরভাবে বসে রেস্ট করছে। জঙ্গল সাফারি শেষে বাস থেকে নেমেই আমরা জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় ভালো করে বসে একটু খাওয়া যায়, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমরা যেসব নিয়ে এসেছি সেটা হলো ফ্রাইড রাইস, মাটন কষা, আর ওদিক থেকে মা নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসছে। আর বিকেলে খাওয়ার জন্য আমরা ফল নিয়ে এসেছি, তার সাথে কেকের ঠোঙাটা নিয়ে নিয়েছে। আর এখানটায় নাকি প্লাস্টিক অ্যালাউ নেই, তাই মানে পেপারের ভেতরে দিয়ে দিয়েছি। আর এখানটায় বসে আমরা এখানটায় বসলাম, বসে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করছি। মা একটু দূরেই বসছে, কারণ মার নিরামিষ, সেখানে যেন ছোঁয়া না লেগে যায়, সেজন্য মা দূরে বসে খাচ্ছে। বেটা মাটনটা কেমন হয়েছে বলো? খাওয়া দাওয়া শেষে এবার আমরা একটু অ্যাডভেঞ্চারগুলো দেখতে যাচ্ছি, কি কি অ্যাডভেঞ্চার আছে। তার মধ্যে এখানে কতগুলো ট্রি হাউসও আছে, সেগুলোতে আমরা একটু উঠবো, বেশ ভালো লাগে দেখতে। আর এইখানটায় আমার ছেলে পুরো ভয় পাচ্ছে ওঠার সময়, কারণ পুরো ফাঁকা ফাঁকা আছে যেহেতু সিঁড়িগুলো, সেই জন্য। তো ওকে কোনো মতো তুলে ওঠাচ্ছি আমি ওপরে। চলো এখন আমরা কোন পেজ দিয়ে নামবো? ওদিকে যাওয়া হয়নি। আসো, আয়, ধরতে লাগবে না, চলে
চলে আয় চলে আয়। আর আমরা কেবল কার দিয়ে চলে যাব। নিয়ে আসতে লেগে নাকি আবার? এই সব থেকে ভিদু বাচ্চা, এই দেখো এই যে ভিদু বাচ্চা। এখানে কি হয়? ও করে নিচ্ছে তো। তো এখানে কিছু অ্যাডভেঞ্চার দেখার পরে এবার আমরা যাব পার্কে। পার্কটাও খুব সুন্দর, এখানে মানে বাচ্চাদেরকে নিয়ে আসলেও অনেকক্ষণ সময় কেটে যাবে। আর এখানটায় যে সিটগুলো হয়েছে সবগুলো অ্যানিমেল বেস থিম, কি সুন্দর লাগছে সিটগুলো, দেখো এই যে সবগুলোর মধ্যেই অ্যানিমেলের কিছু না কিছু আছেই। ওয়াও, এদিক দিয়ে চলে আয়, এদিক দিয়ে চলে আয়, এদিক দিয়ে আয়, আয় ওই দিক দিয়ে না তো, ওই দিক দিয়ে নয় তো, এদিকে নয় তো। আমারই মাথা ঘুরে গেল, বাপরে বাপ। পার্কে অনেকক্ষণ হয়ে গেল এসছি, কিন্তু আমার ছেলে একটা তো এখন পর্যন্ত ওঠে নাই। যা সাহস, আগেই যে বললাম যে খুব সাহসী, সেই জন্যই দেখো না সবগুলোতেই অল্প অল্প করে উঠে আবার ছেড়ে দিচ্ছে, কারণ ও সবগুলোতেই ভয় পায়, এত ভীতু মানে কি বলবো। ওর বাবা তো রাগ করে এখানে তুলে দিয়েছে, কিন্তু তাও কান্নাকাটি শুরু। তো তারপরে পার্ক থেকে আমরা এই পাশটায় আরও কিছু অ্যাডভেঞ্চার আছে, সেগুলো আমরা দেখতে চলে এসেছি। এটা হচ্ছে সাইক্লিং, মানে তারের ওপর দিয়ে হচ্ছে সাইকেল চালাতে হবে। আর এই পাশটায় আছে বিগ ফুট, মানে এটার এই যে লাল হলুদ এই সবগুলো আছে, এগুলোর ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হবে, এটা হচ্ছে বিগ ফুট। আর এই দিকটায় আছে আরও অনেক কিছু অ্যাডভেঞ্চার, যেগুলো ওই যে প্রথমেই যে দেখিয়েছিলাম, জিপ লাইন, তারপরে বার্মা ব্রিজ, তারপরে ক্যানোপি ওয়াক, অনেক কিছু আছে। তো আমরা একটাও সেরকমভাবে কিছু করিনি, তো শুধু দেখেছি কতগুলো কি। আর এখানটায় হচ্ছে এই যে এই দিকটা হচ্ছে অ্যালিগেটর আর ক্রোকোডাইল, আর আছে হচ্ছে কচ্ছপ মানে টর্টয়েস। প্রথমে তো দেখে বুঝতেই পারিনি এগুলো কচ্ছপ, ভেবেছিলাম কোনো হচ্ছে মানে বড় বড় পাথর। তারপরে যখন জলের মধ্যে গিয়ে নড়ছে তখন ভাবলাম যে ও আচ্ছা এগুলো হচ্ছে কচ্ছপ, মানে দেখে বোঝাই যাচ্ছিল না। আর এই দিকটায় দেখো অ্যালিগেটর গুলো কিভাবে শুয়ে আছে। এত কিছু দেখে আমাদের হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে। তো ভাবছি এবারে যেখানটায় প্রথমে খাওয়া দাওয়া করেছিলাম সেখানটায় বাবা ছিল, এদিকে আসতে পারেনি, হাঁটতে পারে না জন্য বেশি, সেই জন্য সেখানটায় আমরা চলে যাচ্ছি। আর এদিকটায় দেখো কি সুন্দর হচ্ছে বানিয়েছে এলিফেন্ট, তারপরে হচ্ছে ডাইনোসর, আর এখানটায় আই লাভ বেঙ্গল সাফারি, এটাও খুব সুন্দর। এবারে আমরা কিছু একটু খাবো, বিকেলের খাওয়া দাওয়ার। এখানটায় বসেই আমরা খাওয়া শুরু করে দিলাম, সবাই একটা করে কেক তুলে নিলাম, এবার খাওয়া শুরু। কেক খাচ্ছি বিকালের টাইম, ব্রেকফাস্ট। ওই যে দুষ্টু মাঙ্কিও খাচ্ছে, মাঙ্কি বানানো হচ্ছে, কিন্তু মাঙ্কিকে আমরা কেক দিয়ে দিচ্ছি। মাঙ্কির বাবা তো খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো যে গেটের বাঁ দিকটাও খুব সুন্দর, মানে দেখেছিলাম কিন্তু সেখানটায় যাওয়া হয়নি। তো মাদের বললাম যে চলো ও দিকটায় গিয়ে ঘুরে আসি, তো আমরা সেদিকটায় গেলাম। দেখো কি সুন্দরভাবে এখানটায় বাগান সাজিয়েছে, আর এদিকে কিছু ঘরও করে রেখেছে, হয়তো ভবিষ্যতে কিছু করবে। এখন তো সেগুলোতে কিছুই সেরকম দেখলাম না, শুধু সব গাছ লাগানোর পদ্ধতিগুলো শুধু আছে। আর এই চারদিকটায় এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে দেখার মতো, ফুল, এত রকমের ফুল। আর এখানটায় দেখো বাটারফ্লাইগুলো কি সুন্দর লাগছে, এক কথায় সত্যি খুবই সুন্দরভাবে বেঙ্গল সাফারি সাজিয়েছে। আর আমরা এখানটায় এসেছিলাম সেই 11টার দিকে, তো এখন বাজে হয়তো 4টা, 4:30, মানে সারা দিনটাই এত সুন্দরভাবে কেটে গেল, একটুও বোরিং লাগলো না। আর মানে মনে হচ্ছে আর একটু সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু সেদিকে আমাদের টোটোটার যে রিজার্ভ করে এনেছি তারা বলছে মানে তাড়াতাড়ি যেতে বলছে, সেই জন্য আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। তো বেরোনোর আগে আমরা কিছু আমাদের ফ্যামিলি পিকচার হচ্ছে ক্লিক করে নিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবা। তো ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।